আব্দুল মান্নান ছুট্টু আহত হয়েছে কতদিন হয়েছে? 2016-তে, 8 বছর তার মনে আছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উনি যখন তার এই করুণ আর্তনাদ ফেসবুকে দেখছে তখন আমাকে নির্দেশ দিয়েছেন, যেহেতু আমার নিজের নির্বাচনী এলাকা, আমি নিজে যেন তার বাড়িতে আসি, খোঁজখবর নিই। ইনশাল্লাহ এখন থেকে এই দায়িত্বটুকু তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে গ্রহণ করি। তার বড় ভাই বেল্লাল আর তার আরেক বড় ভাই গিয়াসউদ্দিন দুজনেই আমাদের যুব দলের বিএনপির নেতা, সেও আমাদের যুব দলের একজন একনিষ্ঠ কর্মী এবং নেতা। তার চিকিৎসার সকল দায়িত্ব আমরা গ্রহণ করছি। আমি এখানে উপস্থিত সকল নেতৃবৃন্দ আছেন, বেলাল চেয়ারম্যান আছে, আমাদের হাজিরপাড়া ইউনিয়নের সভাপতি শহীদ আছেন, সেক্রেটারি আছেন তুহিন, আমাদের থানা বিএনপির সেক্রেটারি ইউসুফ চেয়ারম্যান আছেন, কামাল আছে, ওয়াহিদুদ্দিন চৌধুরী হ্যাপি সহ আমাদের ছাত্র দল, যুব দল, বিএনপির অনেক নেতৃবৃন্দ আছেন। আজকে সাংবাদিক ওনারা সবাই এখানে আসছেন। কত হইল যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট তার উপর এত নির্যাতন করেছে, আমাদের ইউনিয়নে এই ওয়ার্ডে কিছু নেতৃবৃন্দ সামান্য খোঁজ খবর রাখছে। ব্যাপক খোঁজ খবর রাখা যদিও দরকার ছিল, পরিবারের পক্ষ থেকে ভাই যেহেতু তার স্বয়ংসম্পূর্ণ, উনি অনেক কিছুই করছেন, কিন্তু আমাদের দলের পক্ষ থেকে আরো যথেষ্ট করা প্রয়োজন ছিল। যেহেতু যথেষ্ট করা হয় নাই, এই যথেষ্ট কাজটুকু সম্পন্ন করে সম্পূর্ণ চিকিৎসাটা আমরা করবো ইনশাল্লাহ আগামীকালকে পরিবারের উদ্যোগে এবং আমাদের নিজস্ব সহযোগিতায় পিজি হাসপাতালে আমরা নিয়ে যাব তাকে, এবং পিজি হাসপাতালে সেখানে তার চিকিৎসা হবে। যদি পিজি হাসপাতালে সেখানে তার চিকিৎসা ঠিক মতো না হয়, তাহলে আমরা সরোয়ার্দী হাসপাতালে করবো। আমি দুই জায়গায় কথা বলে রাখছি। এখন আমি তাকে অনুরোধ করব যে সে যেন 2-4টা কথা বলে, কিভাবে তার উপর হামলা হয়েছে, কিভাবে তার উপর নির্যাতন হয়েছে, সে এতদিন যে এই যে ফাইট করে টিকিয়ে আছে, এটা তার সাহস এবং মনোবল। আমি তার এই মনোবল এবং সাহসের জন্য তাকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই যে শেষ পর্যন্ত সে দেখছে তার উন্নত চিকিৎসার বিশেষ প্রয়োজন, যার কারণে আমাদের নেতৃবৃন্দ করছে। নামায় না, আরেকটু নিচে, আরেকটু নিচে ধরেন। আপনাদের পিছিয়ে লোকটা একটু উপরে ধরেন। আপনারা একথা কইছে আর আমি বেশি আঙুল দিয়ে কাটি দিছি। এই যে কুমার সুন্দর চাদরলে কই গেল আর কুবা কে আজি আজ পেট্রোলের আপনার সিট আমরা এসএনজি করব। আমাদের সভাপতি এটা কি ঘটনাটা চিটাং হইছে? চিটাং রোডে সাভার পাশ পরে চিটাং রোডে মানে ওদিন আপনাদের ছিল ভাই, ওইখানে হামলা করছি আমরা ওইখানে করছি। ও লোকাল না, আমাদের এলাকায় ইঞ্জিন ছিল ভাই। প্লিজ আর কা কথা কই, আমি তার বাইর লগে তার লগে কথা বলি। জি ভাই বলো। আরে একটু নামাইতে বল। কম বিএমপি কে তুই করলে তোর যা স্যার তা দি আরে কয় আগাই বিএমপি রে তুই বলে আই বিএমপি করতেন কত করতেন না এটা তাহলে আরে এটা তো করতে হয় কাকে করতেন না, এটা তাহলে কোন আমরা আর লাঙ্গুল কেছে বিএনপি না করার জন্য আঙ্গুল কাটছে, বিএনপি করতে ইচ্ছে দাও, বিএনপির ক্ষতি করতে কইছি, বিএনপির ক্ষতি করতে কইছি। আচ্ছা, বিএনপির এগেইনস্টে কাজ করার জন্য রাজনীতি দিয়ে লেগে আর রাজনীতি দেখে আরে তুমি কি কাজ করো না তো এরকম করতেছ কেন? মানে পুরো শরীরে কোবাইছে, 42 কোপ দিছে, আঙ্গুল হালাই দিছে, মাথা কোবাইছে। আপনি পিছিয়ে আপনি সামনে যান, আপনি বসেন, আপনি বসেন।
আপনি বসে বসেন, আপনি বসেন। এই ওনাকে একটু সরান, মাথা থেকে শুরু করে কোনো অংশ কিন্তু আপনি একটু সরেন ভাই, অনেকগুলো স্পট দেখেন। আপনি সরান, এরা দাবাই থাকতে হবে। লাগতো না, লাগতো না। এরপরে মাথাটা দেখেন, শরীরের রোগ দেখেন। আস্তে। আচ্ছা, ডান থেকে রক্ষা দে, রক কাটি দিস। ডান থেকে। এটা হলো যাত্রাবাড়ি, চিটাং রোড, সানারপাড়। প্লিজ ভাই রাখো, শামীম ওসমানের এলাকা। কারণ লেখা কি নাম যে তোমার এই হামলা করছে, তার নাম কি? হাজি আসিনা হাজি ইয়াসিন মিয়া, সানারপাড়ের। সিদ্ধগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি। সিদ্দিকগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি। আমরা খেলাও ঢুকেছি, খেলাও ঢুকে জানে, ঢুকে কথা বলতে একটা খেলাও ঢুকে না, ঢুকে না যে এই করছি এখন তুমি তারেক রহমান সাহেবের কাছে এবং আমার কাছে, দলের এই কাছে কি চাইতেছো, কি বলতে চাও, তুমি কি বিচার চাও, বা তোমার চিকিৎসার জন্য কি দরকার? ওই যে একজন যুবদল কর্মী তাকে যে পেজটা আমাদের যে 41 কোটি দিয়েছে কি তাহলে তারেক রহমান সাহেবের এই চিকিৎসা তারেক রহমান সাহেব আমাকে নির্দেশ দিয়ে পাঠাইছে, এটা ইনশাআল্লাহ আমরা উদ্যোগ নিছি, আমরা ব্যবস্থা গ্রহণ করব। আচ্ছা ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ চিকিৎসা আর আর্থিক কোনো সহযোগিতা লাগবে না? মানে নির্দেশে আমরা ওই যে ওই বাড়িতে আর আছি। বহলা আছে, আচ্ছা লাগার করেন আচ্ছা, সেই দায়িত্ব আমি নিছি। উনি ঘটনাস্থলে আছে তো, আর এই যে যে হাজি ইয়াসিন, 15 নম্বরে পাবেন। হ্যাঁ 15 নম্বর। হাজি যে ইয়াসিন, জি সালাম করবেন। তার কি বিচার হওয়া দরকার এই বাংলাদেশে পরিবর্তন পরিস্থিতি? আমি পাবেল লক্ষ্যপতি হাসিনা তো পালাই গেছে, আপনার ভারতেছে হাসিনা ভারত গেছে। হরতাল বিরোধী মিছিল শেষে বাড়ি ফেরার পথে হামলা করার পরে মানে ওটা এখন আপনার না আছে মামলা হয়েছে নি? এটার মানে আমি পুলিশকে আপনি সিদ্ধগঞ্জ থানা কমপ্লেইন করলাম, ঘটনাস্থল তারা পরিদর্শন করছে, আসার পরে মনে করেন আমরা এখন একটা মামলা রেডি করবে, যদি মামলা না হয় সেই মামলা করব, তাকে অ্যারেস্ট করি, আইন অনুযায়ী বিচার হওয়ার জন্য যা করার দরকার সমস্ত পদক্ষেপ আমরা গ্রহণ করি। আমরা এতটুকু আশ্বস্ত করতেছি, আমরা সবাই মিলে আসছি, সকল নেতৃবৃন্দ আছে, আমাদের সাংবাদিক ভাইদেরকে আমি বলছি, ওনারাও আসছে, ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই, এবং মিডিয়াতে যেন এই কথাগুলো তুলে ধরেন, সারা জাতি জানুক, দেখুক যে আমরা শুধু লক্ষ্মীপুরের মানুষই না, লক্ষ্মীপুরের মানুষ আমরা রাজনৈতিকভাবে সচেতন, আমরা যেখানে গেছি সেখানে আমরা শিকার হয়েছি। তুই এগুলো দেব